বাঙালির ছুটির দিনের হোক বা সপ্তাহের শেষে কোথাও ঘোরার জায়গা বলে হোক, বোলপুর কিন্তু সব বাঙালির কাছেই প্রিয়। আর যারা কলকাতাবাসী তারা তো দুদিনের কাছাকাছি জায়গায় ছুটি কাটাতে হলে বোলপুর শান্তিনিকেতনকেই পছন্দের তালিকায় রাখে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা আর তোমরা দেখছো আমার ডেইলি ব্লগস আর লাইফস্টাইলের কিছু গল্প স্বল্প। গতকাল আমরা হোটেলে চেক ইন করে সোনাঝুরি হাট ঘুরে অবশেষে এক বন্ধুর সাথে দেখা করে হোটেলে ফিরি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কোপাই নদীর পথে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা, গান ও গল্পে কোপাই নদীর সৌন্দর্য এবং তার আশেপাশে গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশকে অসাধারণভাবে বর্ণনা করেছেন। কোপাই নদীর ধারে হাঁটতে হাঁটতে তিনি অনেক সাহিত্য সৃষ্টি করেছেন। আজও অনেক পর্যটক শান্তিনিকেতনে এলে কোপাই নদীর ধারে বেড়াতে যান। এটি শুধুমাত্র একটি নদী নয়, রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার এক নীরব সাক্ষী। তারপর আমরা এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম হোটেলের জন্যে। আজ দুপুরেই কলকাতা ফেরার ট্রেন আমাদের। ফেরার পথে সোনাঝুরি জঙ্গলের ভেতর দিয়েই ফিরলাম, আর সাথে একটু স্মৃতির খাতায় তুলে রাখার মতো কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। সেখান থেকে হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে চেক আউট করে বেরিয়ে গেলাম রবীন্দ্র ভবন মিউজিয়াম আর সৃজনী শিল্পগ্রাম দেখতে। মিউজিয়াম আমরা বন্ধ পেলাম বলে চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী কুটিরগুলি পুনর্নির্মাণ করা হয়েছে। সৃজনী শিল্পগ্রাম স্থানীয় ও আঞ্চলিক কারিগরদের জন্য একটা জায়গা যেখানে তারা তাদের হস্তশিল্প, পোশাক ও অন্যান্য পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারেন। এই ছিল আমাদের বোলপুরের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। খুব সুন্দর সময় কাটিয়ে আর ক্যামেরাবন্দি করে রাখা কিছু মুহূর্ত নিয়ে ফিরে এলাম কলকাতা। If you guys enjoyed today's vlog, don't forget to give it a big thumbs up and hit that subscribe button. Your support truly means a lot to me. আরও অনেক গল্প, নতুন নতুন জায়গা আর দারুণ মুহূর্ত নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার। Until then, take care, keep smiling and keep exploring life with me. This is Paramita signing off for today. See you in my next vlog. Bye.